আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজেই মজাদার আলুর দম রেসিপি। চলুন যে দেখে নিই আমাদের আলুর দম তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করার জন্য। আমি প্রত্যেকটা আলু 4 টুকরো করে কেটে আমি এগুলোকে পানিতে রেখে দেব। তো আমি সবগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে খোসাগুলোকে ছিলে পরিষ্কার করে নেব। তারপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি সিদ্ধ করা আলুগুলোকে এখানে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। হালকা বাদামি হয়ে এলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমি এটাকে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ঠিক একই পাত্রে আমি আর একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচও ফালি করে দিয়ে দেব। আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এটাকে হালকা ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পর আমি এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুন বাটার র ফ্লেভারটা না যায়। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দেব 1/2 টেবিল স্পুনের চেয়ে একটু কম লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের ভেজে রাখা আলুগুলোকে আমরা এই মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটার সাথে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আমরা কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে রান্না করে নেব। আলুর দমের সাথে যে লুচি খাওয়া হয় সেই লুচির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তারপর আমি এখানে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি 1/2 কাপ পরিমাণে পানির সাথে 1/2 কাপ পরিমাণ টক দই মিক্স করে আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমরা এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। আমি এখানে একটি ডিমকে ফেটে এইখানে দিয়ে দেব। আপনারা ডিমটা দিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। পার্সোনালি আমার ফ্যামিলিরা খুব পছন্দ করে। এই ডিমটা দিলে আলুর দমটা খেতে অসাধারণ লাগে। আপনারা প্লিজ ট্রাই করে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। এই তো আমাদের হয়ে গেল মজাদার আলুর দম রেসিপি। প্রত্যেকবারের মতো এবারে বলে দিচ্ছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আলুর দমটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।